গুড মর্নিং ফ্রম পুরুলিয়া সোনকপি। আজকে সবার আগে আমি ঘুম থেকে উঠেছি, এখন কেউ ওঠেনি। ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি। কালকে খুব টায়ার্ড ছিলাম আর রাত্রিবেলা ডিনারও করিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। ভালো একটা ঘুম দিয়েছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে একবার দেখো, চারপাশটা পাহাড় আর ফরেস্ট, পুরো মানে এদের টেন্ট, মানে ক্যাম্পটা খুব সুন্দর জায়গায় আর অনেকটা নিরিবিলিতে, অনেকটা উপরের দিকে। নিচে অনেক ক্যাম্প ছিল দেখেছি, এটা অনেকটাই উপরে, মানে পাহাড়ের মাঝামাঝি জায়গায়, খুব ভালো একটা জায়গায়। এখন আমি মানে মোটামুটি ফ্রেশ হয়ে আর মোটা জ্যাকেট পরে রোদে এসেছি, ভালো লাগছে। সকালে ঘাসের উপর শিশির বিন্দু দেখো। ভাগ্যিস আমি ম্যাক্রো লেন্সটা এনেছি, জানতাম ম্যাক্রো ছবি তোলার জন্য কিছু না কিছু পাবো। সূর্যের আলো আমাদের ক্যাম্পে পড়েছে আর কতটা সুন্দর লাগছে। টেন্টের পেছনে ওই যে দুটো চোখ আর বড় নাকওয়ালা ঘর, ওগুলো হচ্ছে কটেজ। ক্যাম্পটা পুরো জঙ্গলে ঘেরা। চা খাবো, লিকার চা, দুধ চা, কফি, বিস্কুট সব আছে। মর্নিংয়ে এখনো কেউ বাইক নিয়ে বেরোয়নি, তাই সবার বাইক এখানেই রাখা আছে। একবার দেখে নেওয়া যাক। এই দিকটায় জুম মারো, এই দিকটাতে ক্লিয়ার বোঝা যাবে। ক্যাম্প থেকে বেরোলেই গা ছমছম করার মতো ঘন জঙ্গল, ওই রাস্তাটা একটু দারুণ। দেখে এটা মারছে তো ফিল। আমরা কয়েকজন মিলে পায়চারি করতে করতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। অসাধারণ একটা জায়গা লাগছে আর নিট অ্যান্ড ক্লিন ওয়েদার, ডিপ নীল স্কাই আজকে, আর ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে। কালকে একটু মেঘলা ছিল। যাই হোক, আমরা একটু ঘুরে তারপরে মানে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট এখনও রেডি হয়নি, তাই আমরা কয়েকজন মিলে একটু পায়চারি করতে এলাম। তো এবারে যাবো ক্যাম্পে, ব্যাক করবো, তারপরে ব্রেকফাস্ট আছে বললো লুচি আর আলুর তরকারি। এই ভিউগুলো একটু দেখো, কি সুন্দর লাগছে, মানে সত্যি। তবে হ্যাঁ, অনেকটা সেই গত বছর ঝাড়গ্রাম গেছিলাম তার সাথে মিল আছে। ওই যে ওরা সামনে এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে এগোই। মানে আমি যে একটু ক্যামেরাটা বন্ধ করে নিয়ে চারপাশটা দেখবো, সেটা মানে করতে পারছি না। মানে আমি সব কিছু ক্যামেরার মধ্যে ধরে রাখতে চাই, এরকম একটা ব্যাপার। দূরে পাহাড় দেখা যাচ্ছে, জানি না এটা, হ্যাঁ হয়তো ক্যামেরা আসছে। কালকে সন্ধ্যাবেলা যখন আসছিলাম তখন তো ম্যাপ দেখে দেখে এসেছিলাম, অন্ধকার হয়ে গেছিলো, যে কারণে আমি আর শট নিতে পারিনি। বাট নিচ থেকে অনেকটা উপরে কিন্তু আমাদের ক্যাম্প, অনেকটা উপরে। একটু প্যান করিয়ে দেখাচ্ছি, দেখো। সামনে একজন ভিডিও তুলছে, না স্টিল ছবি তুলছে। কি দিয়েছে?
লুচি আর লুচি আর আলুর আলুর তরকারি। তরকারি। মটর আছে। এই তুমি যেতে পারতে তো বাইক নিয়ে আসতে, অফরোডিংয়ে যেতে পারতে তো। যাবো বেরোবে? ব্রেকফাস্টটা করি দিন যাবো। তুমি যাবে নাকি? এই একটু ঘুরে দেয় অফ রোডিং না। ও ঠান্ডা হয়ে গেছে। চান্ডিল ড্যামের ওখানে একটা হোটেল আছে, বাঙালি হোটেল সুন্দর। থেকে একজন বললো, সাজেস্ট করলো, বললো ওই হোটেলটাই খেও তোমরা। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এবারে আমরা একটু বেরোচ্ছি অফরোডিংয়ে, দেখা যাক। ফার্স্ট টাইম অফরোডিং করছি। চলো বেরোনো যাক এবারে। বাইক নিয়ে একটু ক্যালদানি মারিয়ে আসি। কালকে প্লেন রাস্তায় আমাদের রাইডিং দেখেছিলে, আজকে এরকম একটা উঁচু নিচু ঢেউ খেলানো মাটির রাস্তায় রাইড করা যাচ্ছে। কি হলো, দাঁড়িয়ে গেল যে? আমরা এগোবো নাকি? Wow, wow, wow. এই ওঠার সময় পারবো তো? চলো। সুন্দর ভালো ফটো তোলা যাবে। এরকম করে বাইকগুলোকে রাখো। বাইকগুলো এখানে দাঁড় করিয়ে ফটোশুট হবে। কোনটা ছেড়ে কোনটা তুলবো, এত সুন্দর ভিউ, সেই সঙ্গে বাইকের লাইন আপ।
স্কেচ মেরে ছবি তোলা হচ্ছে। চলো এবারে ব্যাক করা যাক। ওঠাটাও চাপের আছে। একটা নতুন অভিজ্ঞতা হলো সত্যি। লাইফে কত কিছু করার আছে, তাই না? ব্যাস ব্যাস চলে এসছি। তো অফরোডিং আমাদের হয়ে গেছে, ভালোই হয়েছে। তো এখন আমরা একটু রেস্ট নেব কিছুক্ষণ। তো আরও কয়েকজন বেরিয়েছে, তারা এখনও ফেরেনি। ফিরলে ভাবছি অযোধ্যার দিকে যাব। এর আগে সাইকেল ট্রিপ করেছি, আরেকবার যাব, দেখি চিনতে পারি কিনা জায়গাগুলো। ও তো দাঁড়ালো, বেরিয়ে গেটের মুখে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো সেশন হলো, তারপরে আমরা এবারে এগোচ্ছি। এটা হচ্ছে শোভা ব্রিজ নাম হচ্ছে। নিচে বা নদী নেই, জল নেই, ব্রিজ এটা হচ্ছে শোভা ব্রিজ। কি সুন্দর রাস্তা। হ্যাঁ দাঁড়াতে বলছে, দাঁড়াচ্ছি। অযোধ্যা মোড় 3 কিলোমিটার। মোড় থেকে ডান দিকে একটা মোড় পড়বে, অযোধ্যা মোড় বলে 3 কিলোমিটার। মোড় থেকে ডান দিকে গেলে একটুখানি দাঁড়িয়ে। আমরা টিম ভাগ হয়ে গিয়ে একটা জিনিস ভালো হয়েছে, লাভ হয়েছে। আমরা যে ছোট টিমটা হয়ে গেছি, এটা সব একসাথে যাচ্ছি। এবারে কি হয়, কালকে আসার সময় যেটা হয়েছে, সবার গাড়ি পারফরমেন্সটা সমান নয়। কেউ রয়্যাল এনফিল্ড বুলেট নিয়ে আসছে, কেউ মেটর, কেউ কেটিএম। এগুলোর সাথে আমাদের স্কুটারের পারফরমেন্স মেলালে তো চলবে না। যারা স্কুটার নিয়ে এসছে ওরা পেছনে পড়ে যাচ্ছিল। চলো আর একটু অফরোডিং করে নিই। খুব ভালো লাগছে কিন্তু এই জার্নিটা। কোথাও মসৃণ রাস্তা, কোথাও অফরোডিং, মানে পাহাড় তো পাহাড়ে যেমন হয়। ওয়াও, জায়গাটা কি সুন্দর। বাইক যখন লাইন দিয়ে এইভাবে যায় না, দেখতে কত সুন্দর লাগে না? একটা সময় দেখতাম, আর এখন নিজেই যাচ্ছি। একটা অ্যাকশন ক্যামেরা নিতে হবে। মোবাইলে সবসময় শ্যুট করে কোয়ালিটিটা হয়তো অ্যাকশন ক্যামেরায় অনেক ভালো পাওয়া যাবে। ওয়াও ওয়াও ওয়াও, নাইস ভাই, নাইস, অসাধারণ, অসম। এইভাবে যাই, আমার পেছনে কয়েকজন থাকুক, আমি আমার সামনে কয়েকজন থাকুক। ও বাবা, কতটা উপরে উঠে পড়েছি, এই দেখো। ছোটবেলায় নয়, যখন স্কুলে পড়তাম, ওই 3, 4, 5, 6 এরকম সময়ে, ওই ঠান্ডার সময়, মানে ক্রিসমাসের উইকে যখন বাবার সঙ্গে পিকনিকে আসতাম,
স্কুল থেকে পিকনিক হতো এইসব জায়গায়, মানে পুরুলিয়া না, এই মুকুটমণিপুর বা একবার স্কুল থেকে হয়েছিল জামশেদপুর, এই জায়গাগুলো না পিকনিক করতে গিয়ে গিয়ে দেখেছিলাম, মানে অনেকটা এরকম জায়গা, অনেকটা দেখতে এইরকম। বাহ, এখানে গাড়ি দাঁড় করিয়ে শট নেব, একটা ড্যাম। বাহ, লোয়ার ড্যাম। এবার ক্যাম্পে ফিরবো, খিদে পেয়ে গেছে। লাঞ্চটা করেই আবার বেরোবো। আপার ড্যাম, মার্বেল লেক, বামনি ফলস, এরকম কয়েকটা প্লেস ভিজিট করে তারপর সন্ধ্যের দিকে চড়িদা ভিলেজ যাব। ওখানে মুখোশ পাওয়া যায়। গতবার সাইকেল ট্রিপে চড়িদা ভিলেজ গেছিলাম, খুব সুন্দর একটা গ্রাম। আপাতত ক্যাম্পে ফিরে লাঞ্চটা সারি। তো এখন সবাই একটু ফ্রেশ হতে গেছে, তো ফ্রেশ হয়ে গেলে আমরা লাঞ্চটা সারবো। তো আমি লাঞ্চটা দেখাবো নেক্সট এপিসোডে। আর তো এই এপিসোডে আমরা এখানেই শেষ করছি। লাঞ্চ শেষ করে আমরা যাব চড়িদা ভিলেজ। তো এর আগেও সাইকেল ট্রিপের সময় আমরা চড়িদা ভিলেজ গেছি, ওখানেও এর আগে বেশ ভালো ফুটেজ তুলেছিলাম, সেগুলো এখনও আমার কাছে আছে। তো যাই হোক, তো আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট এপিসোডে লাঞ্চ থেকে দেখাবো। ততক্ষণের জন্য টাটা।